ঝড় বন্যা বাতাস সম্পর্কে যারা জানতে চান তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা প্রথম পর্বটি দেখে উপকৃত হয়েছেন। এখন আমরা এই যে কতটুকু এই অ্যাপটা আপনারা ব্যবহার করতে পারলেন এবং সামনে যে ঝড়টা আসছে এই বিষয়ে একটু আলাপ করতে চাই। আমাদের সাথে আছেন খুলনার একটি বড় ট্যুরিস্ট জাহাজের ক্যাপ্টেন ইয়াকুব আলী। ইয়াকুব ভাই, আপনি অ্যাপটা কি ব্যবহার করতে পারতেছেন? জি, আমি একটা ব্যবহার করতে পারতেছি। কোনো সমস্যা হয়েছে আপনার ডাউনলোড করতে বা ব্যবহারে? আপনার কি মনে হচ্ছে? না, ডাউনলোডেও কোনো সমস্যা হয়নি এবং ব্যবহারও অনেক সুবিধা পাচ্ছি। সো আমরা এই যে এখন দেখেন আজকে মঙ্গলবার 9 তারিখ বিকাল 5টায় আমরা দেখতে পাচ্ছি যে ঝড়টার একটা কেন্দ্রবিন্দু মোটামুটি দেখা যাচ্ছে এই উইন্ডিতেই, অর্থাৎ এই মুহূর্তে ঝড়ের অবস্থান। তো আমরা এটা সামনের দিক আগাইলে আস্তে আস্তে ঝড়টা উত্তর দিক আগের মতোই সরে আসতেছে। মোটামুটি একটা বেশ ভয়ানক রূপ হয়তো নিতে পারে, নিতে নাও পারে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে বুঝতে পারবো। তো এইভাবে আমরা সোমবার 15 তারিখ বা 14 তারিখ রাত্রে কোনো এক সময়, এখনকার ভবিষ্যৎবাণী হলো যে এই জায়গাটা আমরা জুম করলে দেখতে পারবো যে একদম টেকনাফের পাশ দিয়ে আস্তে আস্তে ঝড়টা গিয়ে হয়তো মহেশখালী নাগাদ কোথাও হিট করবে। তো এইটা তো যেহেতু ভবিষ্যৎবাণী, আমাদের মনে রাখতে হবে যে এই ঝড়টা যে কোনো সময় দিক পাল্টাইতে পারে, গতি পরিবর্তন হতে পারে, আরও ক্ষমতাশীল হয়ে যেতে পারে বা ক্ষমতা কমে যেতে পারে। সো এই জন্য এটাকে বারবার আমাদের মনিটর করতে হবে। সো মাস্টার সাহেব, আপনি এই যে অ্যাপটা ইউজ করলেন, আপনার কি কোনো প্রশ্ন আছে বা কোনো কিছুতে আপনার একটু সমস্যা হয়েছে, সেটা আপনি আমাদের জিজ্ঞেস করতে পারেন। আমার অ্যাপের ভিতর ঢোকার পরে প্রথম অবস্থায় আমার যে ভাষা পরিবর্তন করা, এটা আমার একটু সমস্যা হয়েছিল যে কীভাবে বাংলা সেটিং। রাইট। সো সেটিংসে গিয়ে নিচের দিকে গেলে আপনি আসলে যদি গুইনে নামেন যে এই যে হলুদ রিবনের পরে 1 2 3 4 5 6 7 8 9 নাম্বারটা হলো ভাষা, ল্যাঙ্গুয়েজ বাংলা। অলরাইট মাস্টার সাহেব, আর কোনো আপনার যদি সমস্যা মনে হয়ে থাকে সেটা। পরবর্তীতে আপনার এই যে সাদা সাদা যে দাগগুলা, এগুলো আসলে কি? রাইট। সো এই যে সাদা লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, কিছুটা ধূমকেতুর মতো, কিছুটা আপনার আতশবাজির মতো একটু অ্যাঙ্গেলে যাচ্ছে, এটাই আসলে বুঝাচ্ছে যে বাতাসটা কোন দিকে যাচ্ছে। এ যেদিকে যাচ্ছে বাতাসও সেই দিকে যাচ্ছে, আর এর নিচের যে রঙটা সেটাই ওর গতিটাকে রিপ্রেজেন্ট করতেছে, অর্থাৎ বাতাসটা কি অনেক স্ট্রং হচ্ছে কিনা। সেই জায়গাটা যত নীল হবে তার মানে হলো কোনো বাতাস নাই। দেখেন আমরা যদি এই খুলনায়, অ্যাকচুয়ালি আমাদের সুন্দরবনের উত্তর সাইডে যে জায়গাটা, খুলনায় যদি তাকাই ওই দাগগুলা প্রায় নাই, এবং সুন্দরবনের মাঝামাঝি এলাকায় বাংলাদেশ সুন্দরবনের দাগগুলো খুঁজেই পাওয়া যাচ্ছে না, কারণ এখানে হয়তো কোনো বাতাসই নাই। আমরা ওই জায়গায় পয়েন্টটা নিয়ে গেলে দেখতে পাই যে 3 কিলোমিটার হয়তো হালকা বাতাস বইতেছে। সো এরকমভাবে আবার ঝড়টার দিকে আমরা যদি এখন যাই, যে ঝড়ের উত্তর পাশে কিন্তু 26 কিলোমিটার বাতাস, ঝড়ের পূব পাশে এখানে কোনো কোনো জায়গায় 50 কিলোমিটার বাতাস হয়ে গেছে। এটা এই মুহূর্তের তথ্য। দক্ষিণ পাশেও 50 45 এরকম, আবার পশ্চিম পাশে কিন্তু অত বেশি বাতাস নাই, 24 22 27 কিলোমিটার। তো এটা আস্তে আস্তে ঘনীভূত হবে, এটা আস্তে আস্তে আমাদের উপকূলের দিকে আগায় আসবে। তো এরকে জানার জন্যে এর গতিবিধি ফলো করা ছাড়া কোনো উপায় নাই, এবং আমাদের লক্ষ্য রাখতেই হবে। অন্যের উপর বিশ্বাস করলে একটা প্রবলেম, যে সে কি বললো, সে কতটুকু বুঝলো। সো আমরা নিজেরা যদি এই ব্যাপারটা বুঝতে পারি যে আসলে স্ক্রিনে আমি কি দেখতেছি, কেন হচ্ছে, এবং এটা থেকে আমার সামনের দিকে কি হইতে পারে, এটাই খুব জরুরি একটা বিষয়। আর যদি কোনো আপনার প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। এই সেটিংসের ভিতরে এখানে অনেক মেনু আছে, রাইট, অনেক কিছু আছে। এইটা তো আসলে এই অ্যাপটার ভিতরে অনেক রকমের জিনিসপত্র আছে, এবং আপনি যদি অন্য লেভেলে যান দেখতে পাবেন যে কোনো শেষ নাই, কত কি যে ও দেখাইতে পারে এবং দেখাইতে চায়, আপনি চাইলে দেখতে পারবেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে অ্যাটলিস্ট এই ঝড়টা আসা পর্যন্ত, যে এখন আমাদের এই ঝড়টার দিকে খেয়াল রাখাটা জরুরি, যে ঝড়টা আমাদের একদম গায়ের উপর আসতেছে কি না। যদি গায়ের উপর এসে পড়ে তাহলে আমাদেরকে জানমাল সেভ করতে হবে, আমাদের জাহাজ বাঁচাইতে হবে, আমাদের উপকূলের যারা মানুষ আছে, জেলে যারা আছে, তাদের সবাইকে সেফটিতে থাকতে হবে। আবার যে ঝড়টা যদি আমাদের পূব দিক দিয়ে যায়
তাইলে আমাদের ক্ষতিটা হয়তো ওই খুলনায় বসে কম হতে পারে, কিন্তু পূব মানে হলো চিটাগাং, কক্সবাজার, সেন্ট মার্টিন বা ইভেন মায়ানমার। সো যার দিকেই যাক তারই ক্ষতি হবে, তাদেরকেই খেয়াল রাখতে হবে। সো দেখতে থাকুন ঝড় বাংলা, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।